Hello viewers, Assalamu alaikum and welcome back to CHC Master Environment. In this lecture, I'm going to discuss about PERT calculations. If you have any queries, please comments below. And for the latest updates, please subscribe and press the bell icon. So let's get started. গত লেকচারে আমরা আলোচনা করছিলাম গ্র্যান্ড চার্ট এবং নেটওয়ার্ক ডায়াগ্রাম নিয়ে। তো গ্র্যান্ড চার্ট এবং নেটওয়ার্ক ডায়াগ্রামের ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে আসবেন। তো আজকে আমরা আলোচনা করব পিএটি ক্যালকুলেশনস নিয়ে। তো পিআরটি ক্যালকুলেশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, আমরা যদি পিইআরটি মিনিংটা একটু দেখি তাহলে সেটা মিনিং আমরা দেখাচ্ছে এরকম: প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক। অর্থাৎ একটা প্রোগ্রাম করতে আপনার টাইম রিভিউ টেকনিক ইভ্যালুয়েশন, অর্থাৎ আপনি টাইমটা হচ্ছে একটা ইভ্যালুয়েশন করবেন যে কি হইতে পারে। অনেক সময় হয় না, আমরা দেখা গেল যে আমরা যেমন আমি আমার মানে রিয়েল টাইম যে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি সেটা হচ্ছে আমাদের গ্রিন ইউনিভার্সিটিতে আমরা সারাপাড়া থেকে যাইতে হচ্ছে আপনার সময় লাগে নর্মালি হচ্ছে মিনিমাম। একদিন আমি গেছিলাম 45 মিনিটে সকাল 7টার সময়, এবং গড়ে যেটা লাগে সেটা হচ্ছে 1.5 ঘন্টা সময় লাগে, এবং হাইস্ট যেটা লাগে সেটা হচ্ছে অ্যারাউন্ড 3 ঘন্টা লাগতে পারে। ঠিক আছে। তো এই যে একটা টাইম, সেটা হচ্ছে আপনার এখন এই যে একটা এই মানে তিনটা স্টেজ আমি বললাম, তিনটাই কিন্তু পসিবল, তিনটাই হইতে পারে। এখন সব থেকে বেশি কি হয়, এভারেজ টাইমটা হয়। তো এখানে পিইআরটি মিনিংসটা হচ্ছে এটা আসলে এভারেজ টাইমটা কাউন্ট করা হচ্ছে এটার মূল অবজেক্ট আর কি। তো এখানে তারা কি বলছে আমরা যদি একটু দেখি: টেকনিক দ্যাট ইউজেস অপটিমিস্টিক অ্যান্ড হচ্ছে পেসিমিস্টিক অ্যান্ড হচ্ছে রিয়েলিস্টিক। অপটিমিস্টিক যেটা সেটা হচ্ছে জিরো, মানে মিনিমাম যেটা আমি বললাম 45 মিনিট, এবং পেসিমিস্টিক যেটা সেটা হচ্ছে আহ হচ্ছে ওস্ট যেটা আর কি, অর্থাৎ সর্বোচ্চ যেটা বললাম 3 ঘন্টা লাগতে পারে। এবং রিয়েলিস্টিক যেটা সেটা হচ্ছে যেটা এভারেজ, সেটা যেটা আমি বললাম যে 1.5 ঘন্টা লাগতে পারে। অর্থাৎ আপনি এখানে অপটিমিস্টিক এবং হচ্ছে পেসিমিস্টিক এন্ড রিয়েলিস্টিক এটাকে আপনি মানে আইডেন্টিফাই করতে পারেন অ্যানাদার নেম হিসেবে। সেটা হচ্ছে এটা হচ্ছে বেস্ট কেস, এবং এটা হচ্ছে ওয়ার্স্ট কেস, এবং এটা হচ্ছে অ্যাভারেজ কেস। ঠিক আছে। ওকে, এখন তারা বলতেছে এস্টিমেটস টু ডিটারমাইন্স এক্সপেক্টেড টাস্ক ডিউরেশন। ওকে, এখন এই যে এই ডিউরেশনটা যেটা আমি বললাম সেটা ইটি মানে হচ্ছে ইভ্যালুয়েশন টাইম। অর্থাৎ এই টাইমটা তারা তিনটা টাইম লাগবে। অর্থাৎ আপনার একটা প্রজেক্টের ক্ষেত্রে আপনি একটা প্রজেক্ট করতে আমি ধরে নিচ্ছি যে একটা প্রজেক্ট করতে আমার মিনিমাম হচ্ছে 2 মাস সময় লাগবে। সর্বোচ্চটা মানে সর্বোচ্চ মানে মানে সর্বনিম্ন আর কি, যত খুব যদি আমি খুব ফাস্ট করি তাহলে 2 মাস সময় লাগবে। এবং হচ্ছে যদি আমি মোটামুটি করি আর কি, আহ, একটু স্লো না আবার ফাস্টও না, তাহলে হচ্ছে আমার হচ্ছে 4 মাস সময় লাগবে। এবং আমি যদি একটু ধীরে স্থিতে করি তাহলে আমার দেখা গেল 10 মাস সময় লাগে। এখন এই যে এই টাইমটা থেকে একটা ইটি টাইম, অর্থাৎ সরি ইভ্যালুয়েশন টাইম না, এটা হচ্ছে এস্টিমেটেড টাইম। এস্টিমেটেড টাইম যেটা সেটা হচ্ছে আমাকে বলে দেবে যে আপনি আসলে অ্যাকচুয়ালি কতদিন লাগতে পারে। তো এই ক্ষেত্রে আপনাদের মনে হইতে পারে যে আমার যেহেতু এখানে আমি গড়টাই বাইর করতেছি, তাহলে আমি একটা কাজ করি না কেন যে আমি মিনিমাম এবং অ্যাভারেজ এবং ম্যাক্সিমাম যেটা সেটাকে আমি প্লাস করে এডিশন করে আমি 3 দিয়ে ডিভাইড করলে তো আমার অ্যাভারেজটা চলে আসছে। এখন এই ক্ষেত্রে দেখেন আপনার এভারেজটা আসতেছে, কিন্তু তখন কিন্তু সমানটা এই ক্ষেত্রে গুরুত্ব থাকছে। আপনার এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিয়েলিস্টিক যেটা সেটাতে একটু বেশি ইফেক্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা চাচ্ছে যে রিয়েলিস্টিক যে টাইমটা সেটাই তারা কভার করতে চাচ্ছে, অর্থাৎ একটা প্রজেক্ট ডেভেলপ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে তারা রিয়েলিস্টিকের সাথে 4 গুণ করছে, অর্থাৎ এটাকে 4 গুণ করে দেন 6 দ্বারা ডিভাইড করছে। তাহলে গুণ করলো 4 দিয়ে, আবার ডিভাইড করলো হচ্ছে 3 দিয়ে। ডিভাইড করার কথা ছিল, এখন 6 দ্বারা ডিভাইড করছে। তার মানে এখানে কয় গুণ, 2 গুণ বাড়লো, আর ওখানে কয় গুণ বাড়লো, 4 গুণ বাড়লো। অর্থাৎ 4 দ্বারা হচ্ছে রিয়েলিস্টিকটাকে মাল্টিপ্লাই করার একটাই কারণ, সেটা হচ্ছে রিয়েলিস্টিক টাইমটাকে তারা বেশি প্রায়োরিটি দিচ্ছে। কারণ আপনি দেখেন রিয়েলিস্টিক টাইমটাই তো বেশি প্রায়োরিটি না। আমি কিন্তু ক্যাম্পাসে গেছিলাম 45 মিনিটে মেবি একদিন অথবা 2 দিন, এবং 3 ঘন্টায় মেবি 4-5 দিন গেছিলাম। তো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমি যে এভারেজের টাইমটা সেটাই বলছিলাম। তাহলে আমার কোনটাই গুরুত্ব দেওয়া উচিত, রিয়েলিস্টিক, দ্যাট মিনস এভারেজ যেটা সেটাই। তো এই জন্য এক্ষেত্রে হচ্ছে তারা 4 আর দিয়ে হচ্ছে তারা মাল্টিপ্লাই করলে হচ্ছে দেন হচ্ছে এটা হবে। তো এই ক্ষেত্রে আমি যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমি যদি এখানে 2, এটা হচ্ছে 4, এবং এটা হচ্ছে যদি আমি 8 দ্বারা গুণ করি তাহলে এখানে হচ্ছে আহ এটা যদি আমি সাইড ধরি তাহলে 4 4 16, আর এটা এখানে হচ্ছে 2। 16 আর 2 কত, 18, 18 আর এখানে ধরলাম হচ্ছে 8, 18 8 26। 26-এর যদি আমি 6 দ্বারা ডিভাইড করি, ক্যালকুলেটর করি আমার, ক্যালকুলেটর ওকে ওকে 26 না, 26 ডিভাইড 6 আসলো 4.33, তাই না? এখন আমরা হচ্ছে ডিভাইড করবো হচ্ছে 2 + 4 + 8 ভাগ হচ্ছে 3, তাই না?
এখন দেখেন এই 4.6, এখানে কিন্তু এখানে কি আসছে, ওইটা ক্ষেত্রে আসছে 3 3, এটা ক্ষেত্রে আসছে ডবল 6, এখন এটা বেশি আসছে না। এখানে এটা বেশি আসার কারণটাই হচ্ছে আসলে এখানে তিনটার ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়া হয়েছে, জিরোর ক্ষেত্রে অর্থাৎ মিনিমাম যেটা সেটার ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম যেটা সেটার ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এভারেজ যেটা সেটার ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমরা চাচ্ছি যে আসলে অ্যাকচুয়ালি রিয়েলিস্টিকটা আমরা চাচ্ছি, কারণ সবসময় তো ওইটাই হয়ে আসতেছে না, এভারেজটাই বেশি হয়। তো এই জন্য আসলে এখানে 4 দ্বারা মাল্টিপ্লাই করছে। তো এই হচ্ছে আর কি বিষয়, এই জন্য আসলে এখানে তো অনেকেরই কনফিউজ থাকে এখানে যে আমি অ্যাভারেজ টাইমে যদি বাইর করতেছি তাহলে আমি 3 দ্বারা ডিভাইড করলে তো হচ্ছে, কিন্তু আসলে এখানে রিয়েলিস্টিক টাইমটা যখন আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করবো তখন রিয়েলিস্টিকটা আপনার বেশি আসবে, বেশি আসার সম্ভাবনা থাকবে। তো এইটা হচ্ছে আর কি যে অ্যাকচুয়ালি ইকুয়েশনের মূল কারণ। তো আমরা যদি একটু এক্সাম্পল অ্যানালাইজ যদি একটু দেখি, এই যে দেখেন এখানে তারা বলতেছে রিকোয়ারমেন্টস কালেকশন যেটা সেটা করতে হচ্ছে তাদের মিনিমাম হচ্ছে 1 দিন লাগবে, এবং রিয়েলিস্টিক যেটা সেটা হচ্ছে 5 দিন লাগবে, এবং ম্যাক্সিমাম যেটা অর্থাৎ পেসিমিস্টিক সেটা হচ্ছে 9 দিন লাগবে। এবং স্কিন ডিজাইন হচ্ছে তারা অপটিমিস্টিক যেটা সেটা হচ্ছে 5 দিন, এবং রিয়েলিস্টিক 6 দিন, এবং হচ্ছে ম্যাক্স হচ্ছে যেটা পেসিমিস্টিক সেটা হচ্ছে 7 দিন। তো এটা হচ্ছে মিনিমাম অ্যাভারেজ বেস্ট ওয়ান কাইন্ড অফ ওস্ট আর কি, ওস্ট বেস্ট অ্যাভারেজ অ্যান্ড ওস্ট, যেটাকে আমরা মিনিমাম এবং হচ্ছে অ্যাভারেজ যেটা হচ্ছে গড়ে যেটা হয় আর কি, এবং সর্বোচ্চটা বলতে পারি। তো এখানে এই ভাষায় তারা হচ্ছে এটাকে এইভাবেই ডিনোট করছে যে অপটিমিস্টিক এবং রিয়েলিস্টিক এবং পেসিমিস্টিক আপনাকে এভাবে বলতে হবে অ্যাকচুয়ালি। ওকে, এখন এক্সপেক্টেড টাইম যদি একটু ক্যালকুলেট করি আমরা, দেখেন এখানে 1 হচ্ছে এবং 4, 5 রিয়েলিস্টিক যেটা সেটাকে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করবো, তাহলে 4 5 20, আর এখানে আছে 21 আর 9 29। 29কে আমরা 6 দ্বারা ডিভাইড করলে দেন 5 আসতেছে, 5 তো আসার কথা না। এখানে হচ্ছে 5, 4 5 20। ও ঠিক আছে, তো 20 আর হচ্ছে এখানে 21, 21 আর 9 30, 30 যখন আমরা 6 দ্বারা ডিভাইড করবো তখন 5ই আসবে। তো এইভাবে ক্যালকুলেশন করে কিন্তু এই টাইম গুলা নিয়ে আসা হয়েছে। তো আপনি যদি একটু যদি লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু আমরা যখন এই টাইমটা একটু দেখবো তখন কিন্তু আমাদের রিয়েলিস্টিকের সাথে অনেকটা মিলে যাবে। আপনি যদি এটা একটু দেখেন, এটা কিন্তু 5 তাই না, এটাও কিন্তু 5, আবার এটা 6, এটাও 6, এই যে এটাও 6, আবার এই যে এটাও 6, এটা 2, আবার এই যে এটাও 2। কিন্তু এটা হচ্ছে এখানে 6 দিন আর এখানে হচ্ছে 5.5। এটা লাগার কারণ হচ্ছে এখানে কিন্তু ওস্ট মানে বেস্ট যেটা, সরি ওস্ট যেটা সেটা 7 দিন। তো 7 দিন যেহেতু লাগছে তার মানে গড়ে তো আর 6 দিন হবে না তাই না, এই থেকেও কম হইতে পারে, এই জন্য এখানে এই যে 5.5 আসছে। এবং এটা যদি আপনি 5 ধরেন তাহলে হচ্ছে আপনার এটা 5, এটাও 5 আসছে, ওকে এটা 3, এটাও 3 আসছে, এটা 1, এটাও 1 আসছে। তাহলে দেখেন সবগুলা কিন্তু অ্যাকচুয়ালি এভারেজটাই আসছে, এবং শুধুমাত্র একটা একটু হালকা একটু গভর্নমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে তাও এটার ওয়ার্স্ট কেস যেটা সেটা 7 দিন থাকার কারণে। তো এই ছিল আর কি বিষয়, আসলে এভারেজ টাইমটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। তো এটাই ছিল আসলে পিইআরটি। দেন নেক্সট লেকচার আমরা আলোচনা করব ক্রিটিক্যাল পাথ শিডিউলিং। এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 3 এর জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।